এখনো তোমার সময় আছে, তুমি কাকা বাবুর কাছে ফিরে যাও। ওরে খোকা, তুই কাকে বোঝাচ্ছিস? ও তো বারমুখো হয়ে গেছে, ঘরমুখো হবে না। বৃহস্পতি, দুটো কথা জিজ্ঞেস করবো, উত্তর দিতে পারবে তো? বলো না। চা দোকানে মানুষ চা খায়, গেলাস নিয়ে বাড়ি যায় না। 10 মিনিট দায়িত্ব সবাই নেবে, সারা জীবনের দায়িত্ব কেউ নেবে না। আর তুমি যে কাজ করেছো ওই মুখ নিয়ে আমার বাড়ি কোনোদিন যাবে না। তুমি আমাকে ছেড়ে যেও না। হয়েছিল দুজনারে দেখা, হঠাৎ একই দমকা ঝড়ে পড়ে দিল একা। এই মেলাতে হয়েছিল দুজনারে দেখা, হঠাৎ একই দমকা ঝড়ে পড়ে দিল একা। খুঁজি তোমার মেলার ভিড়ে রাতের পরে রাত, খুঁজি তোমার মেলার ভিড়ে রাতের পরে রাত। কেন ছেড়ে দিলে হাত, আমি খুঁজি সারা রাত। কেন ছেড়ে দিলে হাত, আমি খুঁজি সারা রাত। এই মেলাতে হয়েছিল দুজনের দেখা, হঠাৎ একই দমকা ঝড়ে করে দিল একা। খুঁজি তোমার মেলার ভিড়ে রাতের পরে রাত, খুঁজি তোমার মেলার ভিড়ে রাতের পরে রাত। কেন ছেড়ে দিলে হাত, আমি খুঁজি সারা রাত। কেন ছেড়ে দিলে হাত, আমি খুঁজি সারা রাত। কেন ছেড়ে দিলে হাত, আমি খুঁজি সারা রাত। দাদা গো, কি দিন এলো! এটা কি একটা রোগ? 2 ছেলের মা 3 ছেলের মা পালায়, বুঝতে পারছি কেন পালাচ্ছে। কলসি কলে পড়ে আছে বউনি। 5 বছরের ছেলে স্কুলে নিয়ে গেছে, ঘরে আসবি তো। ছুটির পরে মাস্টারমশাই ফোন করছে, সুকুমার বাবু তোমার ছেলে নিয়ে যাও। আর কেন ওর মা? বলে কোনো মা নেই, কার কাছে দেবো? হায় ভগবান, আমি লোকের বিচার করি, আমার বিচার কে করবে? আমার কষ্টটা কে বুঝবে? একমাত্র পাশ বালিশ ছাড়া আমার কষ্ট এখন কেউ বোঝে না। ও কাকা, আমার সর্বনাশ হয়ে গেল রে। ফক 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 ফক। তুই কাঁদতেছি না হাসতেছি? ও কাকা, আমার জীবনে এত ব্যথা, কান্না এই ভিতর থেকে বাইরে এরম ভক ভক করে বার হচ্ছে রে। তা ভক ভক করে কেন বেরোচ্ছে সেটা বলবি তো? ও কাকা, কি আছে? ও কাকা রে, আমার জীবনের সেরা বউ আমাকে টাটকা ফাঁকি দিয়ে চলে গেল গো। ও, ওই জন্য কাঁদতেছি? আমি একদম কান্তুমনি রে কাকা। আমার বউটা এত মোটা ছিল, দাদা গো কি বলবো, আমার শোয়ার সময় আমার কোনোদিন বালিশ লাগতো নি গো। বুঝতে পারতি তোর কষ্টটা কোথায়। তুই কোন পাড়ায় বিয়ে করেছিলি বাবা? কেন, ওই তো 5 নম্বর মাঝের পাড়া, ওইখানের সব মেয়েদের ভাতা ছাড়া। তুই দেখে শুনে ওখানটা হাত মারিস কেন? আমি বুঝতে পারিনি রে কাকা। আচ্ছা কচি, বৌমার বয়স কত বলতে পারবি? কেন, 18 পার করে সবে 19-এ পড়েছে। তাহলে কম বয়স তো। পুরো একবারে টাটকা তাজা খাসা খাজা মজবুত রে কাকা। বৌমার হাইট কত জানা আছে? পুরো একবারে 5.5 ফুট হবে। তাহলে ভালো লম্বা চওড়া তো। তা ওই লম্বা মেয়ে বিয়ে করে তো ফেসে গেলুম রে কাকা। তা তুই একা ফেসেছি? তোমার আবার কি হলো? তুই শুনিনি? না তো। তোর কাকিও তো পালিয়েছে। কি করে গেল? 5 বছরের ছেলে বাবা, স্কুলে নিয়ে গেছে, ওই ফাঁকে ঢুকি দে পায়াকারে পা। কাকা রে, তুই তো 5 থেকে 7 বছর লাড়া ঝাড়া ঘাটা করেছি, আমার এখনো হলুদ গন্ধ কাটেনি রে। দুঃখ করে কি করবি বল কাকা রে, তুই যদি আমার বউটাকে এনে দিস, তোকে আমি 10,000 টাকা দেবো। মোটে 10,000? হ্যাঁ। এ অধম যাবে না। 10 হবে না। আমার এই ফর্সা মতের বউটা এনে দিলে, আমার একটা আংটি আছে ওইটা বন্ধক দিয়ে 9 যতীন্দার কাছ থেকে আরো 20,000 নেবো, নিয়ে আগে 30,000 মিল করবো। তাহলে দেরি করিস না, দেরি কর। शाम है
হাই লালি, তুমি জানো আজকের কেন আমার আসার দেরি হলো? কেন দেরি করলি? আজকের এত কাস্টমার লেগেছে, কেউ বলে ঠ্যাং দাও, কেউ বলে গিলে দাও, আর কেউ বলে পুটকি দাও। এই দিতে দিতে আসতে আমার দেরি হয়ে গেছে। এই শোনো, আমার সঙ্গে যখন দেখা করতে আসবি, রাস্তায় লোক যদি জিজ্ঞাসা করে কি কাজ করো, হ্যাঁ। এক কথায় তুমি বলবে তুমি একজন পাইলট। পাইলট মানে ওপরের উড়োজাহাজ চালাই। একদম। বাহ, হেভি জায়গায় তুলে দিলি। ছোট করে কাজ করবি, চাল থেকে হয় খুদ, খুদের ভাত রান্না করবি, ওই ভাত ওপরে পাঠাবি, ভাত খাবো আর হেলিকপ্টার চালাবো। আহা, 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 এই শশা বাগানে কারা রে? এই কে সব তুলছি নাকি রে? এই যাচ্ছি দাঁড়া, এরা পালাচ্ছে, কমিটি লোকে ধর 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 ধর। বারে বলেছি চেঁচাচ্ছ কেন? আমরা শশা বাগানে ঢুকবো না, আমরা ঘরের পিছনে যাব না। চলো আমরা দুজনে যাই দীঘার লজেতে। ক টাকা ইনকাম করো? 370। তুমি লজের ভাড়া জানো? কত? আগের মাসে আমার সেজে খুশরণে গেছিলাম, 2 ঘন্টায় 5000। ওরে বাবা, 2 ঘন্টা কোচাকুচি করে 5000? কোথায় হাত মেরেছে? আর কি জিনিসটা আমি ধরলাম, জীবন ভরটা এর আমি চুম খেয়ে যাবো। একদম ভয় পাবে না, আমি যেমন যেমন বলবো তুমি তেমন তেমন করবে, বাকিটা আমি বুঝে নেব। বাহ! কাকা, ও কাকা! আর কতটা? তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। তা ভয় পাবনি কাকা। কতটা বাবা? আর বেশি না কাকা, সামনের গ্রামে যদি মাঠ ভেঙে চলে যাই 10 মিনিটে চলে যাব, আর ওই ঢালাই রাস্তা দিয়ে ঘুরে গেলে 1 ঘন্টা লাগবে। যত কষ্ট হোক মাঠ ভেঙে যাইছ, হাতে সময় কম। তাড়াতাড়ি করে চলো। এ গজি, এ তো শশা বাগানে ঢুকেছি। এই রাত্রে মালিক ভোগবে না তো? এ কা, এই শশা বাগান হোক আর ঢঞ্চে বাগান হোক, হ্যাঁ, এই দুটো মাল কি বলদিনি? কোন দুটো? তুই বুঝতে পারিনি? না। শশা বাগানি হ্যাঁ। কাকতাড়ুয়া করে দিয়েছে কেন? শিয়ালের ভয়ে। কেন, সে আর কি করে? বাবা কম শশা নষ্ট করে, ও, ওই জন্য সেই ভয়ে কাকতাড়ুয়া করে দিয়েছে। তবে কাকারে, হ্যাঁ। এই শশা বাগানের যে মালিক, হ্যাঁ। আমার মনে হয় সে বিরাট বড় লোক রে কা। তা তুই কি করে ভাবলি? বুঝতে পারোনি? এই কাকতাড়া গোলার যে ড্রেসগুলো পরিয়েছে, হ্যাঁ। ভালো করে লক্ষ্য করে দেখো, সব নতুন নতুন ড্রেস। আরে শালা, শাড়িটা দেখ 3 থেকে 4 হাজার টাকা দাম আছে। হ্যাঁ, তার জরির মাল তো, বোম্বে থেকে এনে পরিয়েছে। হে গজি, প্যান্টটা দেখ নতুন জিন্সের প্যান্ট, ইহ, পুরো যেন হাওড়া বড় বাজার থেকে এনে পরিয়েছে গো। জিন্সের কটন। আহ, একা এই। একটা কথা বলবো? কি? বলা বলির মধ্যে তোর বৌমা না একটা কাপড় চেয়েছিল, আমি দিইনি বলে ঝগড়া করে চলে গেছে। ও কাপড় দিইনি বলে? হ্যাঁ রে কা, আর সেই তো খুঁজে খুঁজে দুজনে যাচ্ছি। হ্যাঁ। যাওয়ার সময় যদি এই কাপড়টা খুলে নে যাই। কেন ফুর্তি দেখেছো? এই, তুই কি মানুষের যাতে পড়িস? কেন কি হয়েছে? মানুষ কাকতাড়ুয়া করতেছে, এই কাপড় খুলে তোর বইয়ের দিবি? এই কাকতাল আমার তো মাটির ভুর, ওর কি জীবন টুবন আছে না? তা তুমি যদি ওর কাপড় খোলো, হ্যাঁ, আমি ও জিন্সের প্যান্ট খুলবো। দুজনে একসাথে যাচ্ছি, ও কাপড় নেবে, আমি কি শুধু হাতে যাবো? না না, তুই হেরে যাবি কেন? তুই সোদের উপরে বোধ করনে। হ্যাঁ। একা কি? এই সময় কেউ কোথায় নি, এই ফাঁকে চুপ ঝপ করে চুপ চুপ। খুলবি? হ্যাঁ, দেরি করি, তুই খুললে আমি খুলবো। দেরি করি। আমরা বলি কাকতাড়ুয়া, সারা জ্যান্ত মাল তো। এত রাত্রে বাগানে কি করছিস খোকা? বাগানের পোকা বার করছি, বাগানে কি পোকা বার করছিস? মানে শশার পোকা, শশার পোকা বার করছিস? অতিরিক্ত পোকা টিপে বার। একা এই এ তাহলে শশার পোকা বার করে সার্জেন ডাক্তার তো মনে হয়। এই, ও ডাক্তারে ছেড়ে দে। হ্যাঁ, হ্যাঁ। এ রাত 12টায় নাচ কি করতেছে জিজ্ঞাসা কর দিনি। তুই এ ধর পালা, ও যাবে না, এই। শিক্ষা দে ছাড়বো, ধর। কোথায় যাবি কোথায়? পালাবো। আমার বন্ধু যতীনকে চিনিস তো?
কোথায় যাবি, কোথায় ধরে আনবো গাড়ি নিয়ে গিয়ে? ও মা, ও খজিদি, ও মা গো, এত রাত্রিবেলা বাগানে কি করতে এসেছি? ও মা গো, সেজেছে। বাবা এই তো চামুন্ডা কালী, শুধু কালী নয়, ও বাবা রে কালী খামার। তুই পাগলা হয়ে গেছিস নাকি রে? তুই পাগলা হয়নি? আমি পাগলা হয়ে গেছি? তা পাগলা হয়নি? আমি পাগলা হয়েছি? তুই একটা মেয়েকে চিনিস না, জানিস না, এইভাবে দাবড়াচ্ছি, তুই কি এই পাবলিকের হাতে মার খেয়ে মরবি? ওরে ও ভাই ও, এ কি হলো? কি? পড়েছি আমি বেকলে, আরে, কাকের বাসা ডিম পারে কোকিলে, কাকের বাসা ডিম পারে কোকিলে। ওরে ও ভাই ও, এ কি হলো? ওরে ও ভাই ও, এ কি হলো? পড়েছি আমি বেকলে, আরে, কাকের বাসা ডিম পারে কোকিলে, কাকের বাসা ডিম পারে কোকিলে, কাকের বাসা ডিম পারে শালা কোকিলে। মা সরি ভালো মা। এই, এই চুপ, ও মা গো, যা যা রে। এই চুপ। যা, ও মরে যাবে। ওরে ও মরে যাবে রে। ওর হাড় নিয়ে অপারেশন করা হয়েছে, সেলাই কাটা হয়নি। সেলাই কাটেনে সেমালের ডেকেছি। 24টা সেলাই এখন লেগে আছে। এই শালা 1-4 মাদারের ছেলে। এই তা ও কাকি, ভাষা চিন্তা ভাবনা করে বল। তাই এ সেলাই কাটবে না কার কাটবে? কেন বাবু? লোক কষ্ট করে গাছ লাগিয়েছে, ফল হয়েছে, এ কোন আক্কেলে লোকের গাছের ফল পেড়ে খাচ্ছে? বড় বড় কথা বলছিস তুই, কি ওরা বলছো? আর দ্রৌপদী ধ্বংস করবে কলির এই দুঃশাসন। সারা জানতো কপালে মেরেছে। কাকা, মহাভারতের দুঃশাসনের সম্মান আছে, অতএব ওই নাম নেওয়া যাবে না। তাই এর কি বলবি? এ শালা হচ্ছে কলির কুলাঙ্গার, লোকের বাড়ির ঘর থেকে বউকে বার করে এনে শশা বাগানে মশার কামড় খাওয়াচ্ছে। মশাই খা, হ্যাঁ ওরা ডাসে খা। হ্যাঁ, তোর বাবার কি হয়েছে? সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে। কেন তুই ফেলি জাল আমার পোনা পুকুরে? বাবারি, বল শালা, বল। ও কাকা ইতি মারে বলেছে। বল শালা, বল। টিউমারে দেবে না, কোথায় সাইডে দেবে? লোক টাকা খরচা করে পুকুর কেটে মাছ ছেড়েছে, আর এই শালা জাল ফেলে ধরে ধরে খাচ্ছে। বড় বড় কথা বলছিস তুই, কি ওরা বলছো? দ্রৌপদী ধ্বংস করবে কলির এই দুঃশাসন। সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে। কেন তুই ফেলি জাল আমার পোনা পুকুরে? কোথাতে কি হয়ে গেল পারি না রে বোঝাতে, কোথাতে কি হয়ে গেল পারি না রে বোঝাতে, তোর সাথে সাথে একদিন জানি সকলে। কাকের বাসা ডিম পারে কোকিলে। বল কি কাজ করিস? শালা এই এগরোলের বাচ্চা কি বলছে? সত্যি বল কি কাজ করি বল? কি আমি? কি করিস আমার বল? ব্যবসা হলো ছাটের ব্যবসা। তুই ব্যবসায়ী? হ্যাঁ, মুরগির ঠ্যাং, মুরগির গিলে, মুরগির পুটকি। মানুষ এখন মাংস খাচ্ছে না, পাবলিকরা এখন এই পুটকির উপরে ঝাঁপিয়ে পড়ছে। ওই জন্য জ্বালা যখন ধরি শালা পুটকি পুটকি গন্ধ। এই কত দোকানদারি করতেছি? হ্যাঁ, 12-13 বছর। তাহলে পুরনো ব্যবসায়ী তো। আমি তো পুরনো ব্যবসাদার। তাহলে এতদিনের ব্যবসার টাকা তাহলে এই মুরগি খোলে ঢেলেছো? সব টাকা ওই বাক্সের খোলে থাকে। ওই জন্য কি বলে জানিস, সাতের উপরে হাট কেন ভাঙলি আমার এই কাকার নতুন খাট? টাকা দিয়ে মস্ত করি আমরা দোকান বাজারে। আছিলা বাস কেন দিলি আমার কাকার পিছনে? বল শালা, বল। আমার ওর হাই প্রেসার গো, ওর হাই প্রেসার। ও এর হাই প্রেশার, 620। আর আমার কি লো প্রেশার? আর প্রেসার মারলা? আমার লো প্রেশার। প্রেসার কমা? ও জানে না আমার কাকা তো প্রধান লোক এই এলাকার, নাম করা প্রধান লোক। তো? এলাকায় ঘুরে ঘুরে শরীর একদম রোগা হয়ে গেছে। হ্যাঁ। ও দেবে চিন্তা ভাবনা সরু মতন কঞ্চি দিক দিল দিল একবার মোটা দেখে দিল। আমার বড় কাস্টমার, ওকে কিছু করিস না। গ্যাস বেলুন ফেটে যাবে, বেশি হাওয়া দিস না। সত্যি কাকু, তোমার কথাবার্তা কি বিচ্ছিরি। আমি তোর কাকু। ও বাড্ডা, আমি দাদা। ও পেশা, আমি পেশা। ও মেশো। সরে এসো। আসো, সরে কাকা এসো। রে, আর মারধর করে দাবড়াদাবড়ি করে লাভ নেই। কেন? কেন বুঝতে পারছিস না? যা দিনকাল পড়েছে, যা যুগ পড়েছে, সব থেকে বড় কথা এই যে সরকার যে পরকীয়া আইনটা চালু করে দিয়েছে, তাই এই সব লম্বা লম্বা মেয়েরা বাঁশ বাগানে যাবে না, ট্রেন রাস্তার খোলে যাবে না, তাই এরা যাবে কোথায়? বড় বড় কথা বলছিস তুই, কি ওরা বলছো? আছিল আমার কাকার পিছনে। আমার বড় কাস্টমার, ওকে কিছু করিস না। গ্যাস বেলুন ফেটে যাবে, বেশি হাওয়া দিস না। কিছু খুঁজতে কেউ তো বেরিয়ে পড়বে, কিছু খুঁজতে কেউ তো বেরিয়ে পড়বে, ভাষা দিল নরেশের ভাঙা গলমে।
কাকের বাসা ডিম পারে কোকিলে, কাকের বাসা ডিম পারে কোকিলে, কাকের বাসা ডিম পারে। তুই তো প্রধান, আমি প্রধান। তাহলে প্রধানের কর্তব্য কি? কি করবে? প্রধানের কর্তব্য হলো জনগণের সেবা করা। তা আপনার কি করতে হবে? তুমি যদি একটা গীতাঞ্জলি ঘর দাও, আচ্ছা, তাহলে আমরা ওই গীতাঞ্জলির ঘরের উপরে থাকি, আর ওখানে থাকি না, একটা হুড় হয়। ও আমার কাছে টাকা নেই, ছাদ ফেলে হুড় করবে হ্যাঁ। আর বাগানে ঢুকবে না। না তুমি মারছো, তুমি কে? কেন মাতি বুঝতে পারিনি? না। এখনো বুঝতে পারিনি? এখনো বুঝতে পারিনি। তুই জাননে শশা বাগানে ঢুকেছিস, হ্যাঁ। ওটা আমার ননুর মা। 5 বছরের ছেলে স্কুলে ঢুকিতে পালিয়ে। হ্যাঁ তুমি আমার স্বামী তো। কে? আমি তো। এসো সাক্ষাৎ করবো। এই তাইলে আমরা দুই ভাইয়েরা ভাই। এই, এই বুড়ো শশা, তার লোকের বউকে নিয়ে যে শশা বাগানে ঢুকতেছি, তার এই বয়সে তুই বিয়েটা করিনি? হ্যাঁ, তোর বউ আছে? বিয়ে করেছি। হ্যাঁ? শালা 4-5টা মেয়ে ট্যাকে নেই, শালা সব মরে গে। 4-5টা বিয়ে করেছিস? হ্যাঁ, তা আমি তো বানর। হ্যাঁ? যে মেয়ে আসবে সে মেয়ে মরে যাবে। বলছি শোনো, তারপরে একটা মেয়ের সঙ্গে প্রেম করলাম। কোথায়? কোথাকার মেয়ে? সে এয়ারপোর্ট দমদমের মেয়ে। দমদম এয়ারপোর্ট? হ্যাঁ, মেয়েটা চাটিখানি মেয়ে নয়, কি? মেয়েটা ওই উড়োজাহাজের ইঞ্জিন তৈরি করে। তা ভালো বাড়ি বিয়ে করেছিস। সেই মেয়ের পাক খেয়ে নিয়ে নিছি আমি। ভাই কি সুন্দর ঘর সংসার হচ্ছে। হঠাৎ শ্রাবণ মাসের লাস্ট শনিবার আচ্ছা। বলে বার করব। তা বার করবি, যা 1 কোটি টাকা দিয়েছি শুধু ফল পাগল কেনার জন্য। তুই এরম হাম্বড় চাখার পয়সা কি? তুই কি গণের মন্ডল? শুধু হাম্বড় গল্প। তারপরে কি সুন্দর চলছে। বাজারে গেল, বাজারে গিয়ে বলছে আমি তোমার ভাইপোর সাথে দিল্লি চলে গেলাম। নিজের ভাইপো? নিজের বড়দার ছেলে ছোটকাকি মানে শুয়ারের বাচ্চা পেইলেস। হ্যাঁ, ও ছেলের কোনো দোষ নেই, ও মেয়ে বংশ খারাপ, নোংরা বংশ, রক্ত খারাপ। ও কি গো, তোর ঘরে ঘরে যা উচিত হয়নি। ও তোর উচিত হয়েছে। কেন? এ রক্ত ভালো। এই ছাড় ব্যাপারে ধরেছি। তার রক্ত খারাপ, এ রক্ত ভালো। ছাড়। কাকা বাবু, রক্ত যদি থাকতে হয়, হ্যাঁ। সত্যি এর একটা রক্ত। এই, হ্যাঁ? টাটকা গণেশ মন্ডল, X group সত্যি করে বল, তোর বাড়ি কোথায়? বাড়ি বাড়ি আমার বাংলাদেশ। তুই এখনো ঘর যায়নি কেন? যাব। তুই ম্যাপে পড়িনি? হ্যাঁ। জোর করে আছো? না ছাপা মেরেছো? না, যায়নি কেন? আমি যাইনি, ইচ্ছা করে ভারতবর্ষের ভালোবাসি। তোর ভালো। আমি চলে যাব। হ্যাঁ। কালকে 7টায় বেরোবো, হাঁটতে হাঁটতে 7:30টার মধ্যে বাংলাদেশে পৌঁছে যাব। শালার পাহা না কি কে জান। যা, যা, যা। বেরো। হ্যাঁ, যাচ্ছি। কাকাবাবু, একটা যাওয়ার সময় একটা কথা বলবো। কি বলবি? 3 জন আমরা, তুমি, আমি আর এই কিরণমালা, আচ্ছা। 3 জনে এক সংসারে হয়ে এসো। আমি প্রস্তাব সমর্থন করলাম। ও কিরণমালা? হ্যাঁ। নাম পাল্টাতেছে এক জায়গায়? হ্যাঁ, তুমি নিজস্ব লোক, মানে পুরো আপনজন। তুমি থাকিবে ঘরের ভিতর, আপনি যাবায়? আমি জানলাই থেকে তুমি কীর্তি করবে সেই সব দেখবো। বেরো শালা, বেরো। যাচ্ছি। বেরো শালা, বেরো। যাচ্ছি। অসভ্য তো জানো, দূর হয়ে যা বাড়ি থেকে। শালা এতদিন শালা মিষ্টি দই টই খেলো, খেয়ে শালা কানে চড় মেরে বার করে দিচ্ছে। বেরো শালা, বেরো। বেরো শালা, বেরো। শালা নোংরা শালা। তো যেতে বলেছি, হ্যাঁ, আর ওখানে কি হচ্ছিল? ওখানে কি করবো, ছাড়তে পারছি না। হ্যাঁ? অম্বুজা সিমেন্ট মাটির মতন যেন মনে হয় দুজনে এক জায়গায় থাকি। একটু চা খাও। হ্যাঁ, পুরো কালা বড়। এই ঘরতে বাড়ি যাবি? ছায়া দিয়ে যা, হ্যাঁ? ছায়া দিয়ে যা। হ্যাঁ, লাল ছায়া, আমার স্বামী। 12টা বছর কি প্রচুর টাকা নিল। যাচ্ছি, যাচ্ছি কাকা, যাচ্ছি, খোল শালা, খোল। যাচ্ছি, যাচ্ছি কাকা বাবু, যাচ্ছি। বেরো শালা, বেরো। সারা নোংরা লোক সারা। কখন দেখা হবে? এই এ ছি ছি ছিঁড়ে নানি। যাও, তুমি যাও, আমি শুক্রবার বাঁশবাগানে যাচ্ছি। যাও। পাটি লাল করে দেবো একদম।
যাও যাও, সে কলা গাছের ফাঁকে আসবে, যাও যাও যাও। ছি 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 কাকিমা, ছি তোমাকে আর আমার বলার কিছু নেই, তবে এখনো তোমার সময় আছে, তুমি কাকা বাবুর কাছে ফিরে যাও। ওরে খোকা, তুই কাকে বোঝাচ্ছিস? ও তো বারমুখ হয়ে গেছে, ঘরমুখ হবে না। বৃহস্পতি, দুটো কথা জিজ্ঞেস করবো, উত্তর দিতে পারবে তো? বলো না। চা দোকানে মানুষ চা খায়, গেলাস নিয়ে বাড়ি যায় না। 10 মিনিট দায়িত্ব সবাই নেবে, সারা জীবনের দায়িত্ব কেউ নেবে না। আর তুমি যে কাজ করেছো ওই মুখ নিয়ে আমার বাড়ি কোনোদিন যাবে না। ওগো তুমি আমাকে ছেড়ে যেও না। আমি জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো ক্ষমা হয় না। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে আমি ছোট করতে চাই না গো। আমি সবার কাছে হাত জোর করে বলবো, মা আমার মতো নোংরা কাজ কেউ করো না। এই কাজ করলে সমাজে মুখ দেখতে পারবে না, কারণ ওই পুকুরে জল সবাই ব্যবহার করবে, তাকে খাবার হিসেবে কেউ গ্রহণ করবে না। ঠিক তেমনি একটা বিবাহিত নারীকে সব পুরুষ ভোগ করবে, তাকে স্ত্রীর স্বীকৃতি দেবে না। তুমি তো আমার স্বামী, তুমি আমাকে ক্ষমা করলে না, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো ছড়া মালা বুকে টেনে নিয়ে, স্মৃতির সুর ঢেলে দিয়ে, ছড়া মালা বুকে টেনে নিয়ে, স্মৃতির সুর ঢেলে দিয়ে, ফাগুনি গান চোখে কোনা, হাজানো স্বপ্ন চোখে কোনা। ও আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না। ও আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না। Thank you.